এই ক্লাস থেকে মেইনলি আমরা অ্যাড রান করা শিখব, বাট অ্যাড রান করা শেখার পূর্বে আমাকে কিছু বিষয় ক্লিয়ার থাকতে হবে। মেইনলি অ্যাডস বলতে কি বোঝায়? অ্যাডস বলতে আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, আমরা ফেসবুকে যাব। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি স্পন্সর্ড নামে একটা লেখা আসছে এবং এখানে দেখা যাচ্ছে ক্লেপার, অর্থাৎ তারা স্পন্সর্ড করেছে, মানে হচ্ছে তাদের একটা অ্যাড চলছে এবং এই অ্যাডটাতে তারা একটা ইমেজ দিয়েছে, ইমেজ দিয়ে এখানে কিছু ক্যাপশন দিয়েছে এবং ফাইনালি তারা তাদের যে প্রোডাক্ট সেটা সেল করার জন্য তারা একটা অ্যাড রান করেছে। আমরা মেনলি এইটাকেই অ্যাড বলছি, যেটা এখানে আমাদের প্রোফাইলে শো করে স্পন্সর হিসেবে। সো আমরা এই স্পন্সর, এটা এই যে অ্যাডটা, এই যে মানুষ দেখছে, এই জিনিসটা ইনসাইডে ফেসবুকের যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা কিভাবে আমাদের কোম্পানির জন্য অ্যাড রান করতে পারি, যেই অ্যাডটা আমাদের টার্গেট কাস্টমারের নিউজ ফিডে এইভাবে স্পন্সর্ড আকারে শো করবে। তো এই পুরা স্টেপ বাই স্টেপ আমরা মেইনলি অ্যাড রান করা শিখবো। মেইনলি এই প্রসেসটা যেন আমার টার্গেট কাস্টমারের কাছে এভাবে দেখায়, আলটিমেটলি আমার কাস্টমারের কাছে নিউজ ফিডে এটা শো করবে এভাবে। তো এটার জন্যই পুরা জার্নি। এটার জন্য আমাকে মেইনলি কয়েকটি কাজ করতে হয়। যেমন আমাকে ফেসবুক পেজ লাগে একটা, দেন বিজনেস ম্যানেজার সম্পর্কে আমাকে জানতে হবে, তার বিজনেস ম্যানেজারের অধীনে অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টের ব্যাপার থাকে, দেন ক্যাম্পেইন, ক্যাম্পেইনের পরে আমাদের উদ্দেশ্য কি থাকে, লাইক হচ্ছে তাদের অ্যাডসের মধ্যে যে উদ্দেশ্যটা আছে যে লার্ন মোর। লার্ন মোর মানে হচ্ছে এই অফার নিয়ে এক্সট্রা কিছু জানতে চাইলে ক্লিক করো। অনেক সময় দেখা যায় আমরা সেন্ড মেসেজ অপশন দেখি, তার মানে হচ্ছে মেসেজ দাও। তো অনেক সময় দেখা যায় কল নাও বা হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপে যাও। তো সেই ক্ষেত্রে আমরা যেন আমাদের উদ্দেশ্যগুলো ক্লিয়ার করতে পারি, এটাকে বলা হয় অ্যাড অবজেক্টিভ। দেন ক্যাম্পেইনের নাম কি হতে পারে, বাজেট কত হতে পারে, টার্গেটিং কেমন হবে, দেন অ্যাডস ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ বলতে হচ্ছে এই যে অ্যাডের ইমেজটা বা ভিডিওটা, তারপর আপনার আমার যে টেক্সটগুলা, এগুলোকে কপি রাইটিং বলে। তো সেই ক্ষেত্রে আমরা এগুলো কিভাবে সেট করতে পারি, এই ব্যাপারগুলা। দেন ফাইনালি অ্যাডটা পাবলিশ করা, এভরিথিং কিন্তু কানেক্টেড এই অ্যাডটা শো করানোর জন্য আমার টার্গেট কাস্টমারের কাছে সামনে বা নিউজ ফিডে। সো এই ব্যাপারগুলো আমরা মেনলি এই ভিডিও থেকে ধাপে ধাপে শিখবো। সো আমরা এই ভিডিওতে জানলাম অ্যাকচুয়ালি অ্যাডটা দেখতে কেমন হয়, এই ব্যাপারটা আমরা এখন ক্লিয়ার। সো নেক্সট ভিডিওতে আমরা ফেসবুক পেজ কিভাবে সেট আপ করতে হয় খুব ইজিলি সেই ব্যাপারগুলো আমরা দেখব।